হয়তো আমার জীবনের শেষ কথা হতে পারে, আমি ডেলিভারি থেকে হয়তো বা মারা যাব, ভুল ত্রুটি হয়ে গেলে তুমি মাফ করে দিও। এভাবে আমি তোমার জন্য কত কষ্ট করেছি, আজকে তুমি বলো একটা আম খাওয়াইয়া তুমি বলো কি খাইবে মা, সেইটা খাইলে তোমার দুধের ঋণ শোধ হবে। তোমার জীবন যদি দিয়ে দাও, আমি যদি তোমাকে মাফ না করি, তোমার গায়ের চামড়া দিয়ে যদি আমার পায়ের জুতা বানাও, আমি যদি মাফ না করি, তুমি এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। এই মা, এই বাবা আমরা চিনি? হ্যাঁ, চিনি না। নিজের সন্তান যদি কাঁদে, পকেটে টাকা থাক আর না থাক, যা চাইছে তাই আইনি দিতেই হবে, হবে না? হ্যাঁ বলেন না কেন হবে না? কিন্তু মা না খেয়ে আছে, আপনি ব্যবসা থেকে এসেছেন, চাকরি থেকে এসেছেন, আপনি কিন্তু সেই খবরটা নিলেন না, কিন্তু মা ঠিকই সেই আপনার খবর রাখে, রাখে না? ঠিক না? ঠিক রাখে না? কথা কান পেতে থাকে, রাত 10টা বেজে গেছে, আমার সন্তান বাড়িতে এসেছে, সুবহানাল্লাহ। আপনি কথা বলেন না? বিদেশ যা, যেখানেই থাক, যে অবস্থায় থাক, মা বাবা কিন্তু সন্তানের খোঁজ রাখে, সুবহানাল্লাহ। এরা স্বার্থের পাগল নয়, ভালোবাসার পাগল, সম্পদের পাগল নয়। আপনার কাছে শুধু এইটাই চায়, ভালো ব্যবহার। মাকে মা বলে ডাকবেন, আব্বাকে আব্বা বলে ডাকবেন। এই ডাকের মধ্যে কত মধু আছে, বাবা মা যখন হবেন তখন বুঝবেন। কিচ্ছু চায় না, কোন সম্পদ চায় না। মা কখনো পকেটে তাকায় না, ব্যাগের দিকে তাকায় না, মা শুধু তাকায় মুখের দিকে, সুবহানাল্লাহ। বুকের মাঝে প্রাণের ময়না, সারাদিন তো আপন রয় না। বুকের মাঝে প্রাণের ময়না, সারা জীবন আপন রয় না। পালিয়ে যাবে খাঁচা ছেড়ে, পালিয়ে যাবে খাঁচা ছেড়ে, একটু পেলে ফাঁক রে গোরস্থানে একটু মাটির বায়না করে রাখ রে, গোরস্থানে একটু মাটির বায়না করে রাখ। গোরস্থানে যাবেন না? হ্যাঁ, সারা জীবনে কি বেঁচে থাকবো? জীবনের আয়ু কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমি বলি বয়স বাড়ে না, বয়স কমে। বয়স কি কমে? বয়স বাড়ে না, বয়স কমে। আজকের যে রাত চলে গেল আমার জীবন থেকে, আপনার জীবন থেকে, এই রাতটা শেষ হয়ে গেল। এই রাত আর ফিরে পাবো? পাবো? পাবো না। এই জন্য আসুন, মা বাবার মনে যদি কেউ কষ্ট দিয়ে থাকি, আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা হুমান নার। মা বাবাই হচ্ছে তোমার জান্নাত, মা বাবাই হচ্ছে তোমার জাহান্নাম। মা বাবাকে তুমি যদি খুশি করতে পারো, তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। আর যদি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকিস, তুমি জান্নাতে যেতে পারবে না। 40 বার হজ করেছেন, তুসরি হাতে করে মসজিদে যায় করেন, মাকে খেজমত করেন না? জান্নাত কি মামুবানের পিঠা গেলেই হাতে দেবে একেবারে খেয়ে নেব? সম্ভব? কখনো সম্ভব নয়। আপনার এই ঘরে আপনার ছেলে মেয়ে যদি থাকতে পারে, কেন আপনার মা পারবে না? আপনি আপনার মায়ের পেটে ছিলেন না? ছোট্ট একটা পেটের মধ্যে একজন জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে নিয়ে 10 মাস 10 দিন চলাফেরা করেছে, করে নাই? ওই পেটে আপনার ঠাঁই পেল, আর আপনার ঘরে তাদের ঠাঁই হবে না? কেন হবে না? অবশ্যই করতে হবে, কারণ বাবা মাকে সেবা না করলে জান্নাতে যাওয়া যাবে না। আমি কোরআনের আয়াত বলেছি, এরকম একটা শব্দ, বিরক্ত হয়ে যদি মা এই শব্দটা করে, আমার আপনার জীবনে সব আমল বরবাদ হয়ে যাবে, শেষ, কোনো আমল থাকবে না। আল্লাহর নবী বললেন,
আল জান্নাতু তাহতা আকদুমান উম্মাহাত, বলেন তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সেই জান্নাতকে মানুষ বৃদ্ধাশ্রমে ফেলে দেয়? সেই জান্নাতকে মানুষ ভাঙা করে রেখে দেয়? সেই জান্নাতকে মানুষ না খাইয়ে রাখে? তাহলে জান্নাতে যাবে কি করে ভাই? কিভাবে যাবে বলেন? কত সস্তা। জান্নাতি যদি আপনার কাছে না থাকে, জান্নাতে যাবেন কি করে? আমার আপনার পায়ের নিচে জুতা, মাটি, আর মার পায়ের নিচে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। যদি জান্নাতে যেতে চাই, মা বাবার সেবা যত্ন করার দরকার আছে কি না? হ্যাঁ, মনে কষ্ট পেয়ে ফেললাম নাকি?